আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আজকে ব্লগটি শুরু করব রান্নাবান্না দিয়ে। সকালবেলা আমি কিছু সবজি নিয়ে আসছি, তো আমি এগুলো এখন রাখতেছি। ধনিয়া পাতা, ধুন্দুল, টমেটো, কাঁচামরিচ, পটল। আজকে আমি রান্না করব। ভেন্ডিও নিয়ে আসছি। তো আমি এখন মরিচের বোটাগুলা ছাড়িয়ে নিব। বোটা সহকারে রাখলে মরিচটা পচে যায়। এজন্য আমি এগুলা বোটা ছাড়িয়ে তারপরে ধুয়ে শুকিয়ে তারপর আমি ফ্রিজে রাখবো বক্সে করে। এভাবে রাখলে ফ্রিজটা কিছু হয় না, অনেক দিন রাখা যায়। তো আমি এখন বোটাগুলো ছাড়িয়ে নিতেছি। আর আজকে ইফতার বানাবো, অনেক দিন পর ইফতার খাবো। আর আমি যেহেতু রোজা রাখতেছি, তো আজকে ভাবলাম একটু ইফতারি বানাই। এই তো আমি মরিচটা ছাড়িয়ে নিছি বোটাগুলা, আর ধনিয়া গুঁড়াগুলো পরিষ্কার করছি। আমি এখন কিছু কাটাকাটি করব, আর তার আগে আমি পটল ভর্তা করব। তো পটলটা আমি কাঁচামরিচ পটলটা সিদ্ধ করব। তো শুধু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো। কাঁচামরিচ আর হলো পটল, রসুন, পেঁয়াজ, সরষের তেল, এই উপকরণগুলো দিয়ে আমি আজকে এই ভর্তাটা বানাবো। ভর্তাটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আমি একটু সামান্য হলুদ দিয়ে আমি পটলটা সিদ্ধ করে নেব। এই তো আমার পটলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলবো। আমি রসুনটাও সিদ্ধ করে দিছি। আমি নামানোর আগে পেঁয়াজটা দিয়ে দিব, তাহলে ওই ভর্তাটা মানে অনেকক্ষণ রাখলেও নষ্ট হবে না। এই তো আমি একদম শুকিয়ে ফেলছি ভর্তা এটা পটলটা। আর আমি ভেন্ডি ভাজিটা বসিয়ে দিছি, তো ভেন্ডিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ভেন্ডিটাও নামিয়ে ফেলবো। আর ডালটা আমি রান্না করে ফেলছি, তো ডালটা আমি দেখাইনি। আর এখান দিয়ে আমি এগুলো রেডি করছি, আলুর চপ, তারপরে ডালটা মেখে রাখছি। আর বেসন গুলে রাখছিলাম অনেকক্ষণ আগেই। আর বুটটা ফ্রিজ থেকে নামিয়ে নিছি। তো এখন আমি বুটটা বসিয়ে দিব। এই তো আমি এখন বুটটা বসিয়ে দিতেছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আলুটা এভাবেই দিই বুটের সাথে, তাহলে একটু আটা আটা হয়। আর ওভাবে কেটে দিলে আমার কাছে বিরক্ত লাগে, আর মানে কীরকম যেন লাগে, এই জন্য আমি এভাবেই দিই। আর আমাদের বাসার পাশে দিয়ে মেন রাস্তা, যেহেতু গাড়ির শব্দ হয়, তো কেউ কিছু মনে করবেন না, দুঃখিত শব্দ হওয়ার জন্য। আর এই তো তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো বেজে নিব। এবং আমার প্রায় আজানের সময় হয়ে যাইতেছে, এই জন্য আমি একটু তাড়াহুড়াই করতেছি। তো পেঁয়াজ ও আলুর চপ এগুলা ভাজছিলাম, তো আমি দেখাইতে পারিনি। আর অনেক দিন পরে মুড়ি মাখাটা খাইলাম, তো মাশাল্লাহ অনেক মজা লাগছিল। অনেকজন মিলে যেহেতু খাওয়া দাওয়া করলাম, অনেক মজা লাগছিল আমার কাছে। সবাই বলছিল প্রতিদিন এক জিনিস খাইলে আসলেই ভালো লাগে না, অনেক দিন পর পর খাইলে জিনিসটা অনেক মজা লাগে। এই তো বুটটা হয়ে গেছে, আমি বুটটা এখন নামিয়ে ফেলবো। দোকানের আলুর চপ বেগুনিগুলা মানে বেসন দিয়ে পুরো ভরা থাকে।
মানে খেতে অত একটা মজা লাগে না। আর বাসায় যেহেতু সব ধরনের মশলা দেওয়া হয় এজন্য একটু টেস্টটা অন্যরকমই আসে। তো এই যে দেখেন আমার পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সব কিছু ভাজা হয়ে গেছে আর একদম মুচমুচে হয়েছে। আর আমি এখন ইফতারির যেহেতু একটু সময় আছে আমি ভর্তাটা বানিয়ে নিতেছি। এই তো ভর্তাটা বানানো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।